প্রথম স্বাধীনতা সংগ্রাম ও জামিয়াত উলামায়ে হিন্দের ভূমিকা। আমার ভিডিও শুরু করার আগে বলছি, কমেন্টে এসে গালিগালাজ করার আগে গুগল এবং চ্যাট জিপিটিতে গিয়ে দেখে আসবেন। ভারতের স্বাধীনতার ইতিহাস শুধু রাজাদের বীরত্বেই সীমাবদ্ধ নয়। এই ইতিহাসে রয়েছে আলেম সমাজের ত্যাগ, ইমানি শক্তি ও আত্মোৎসর্গের গৌরবময় অধ্যায়। আজ আমরা জানব প্রথম স্বাধীনতা সংগ্রাম এবং জামিয়াত উলামায়ে হিন্দের সম্পর্ক। 1857 সালকে বলা হয় ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম। এই বিদ্রোহে হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে। অসংখ্য আলেম ওলামা সেই সংগ্রামের অগ্রভাগে ছিলেন। হাজার হাজার আলেমকে ফাঁসিতে ঝোলানো হয়, গুলি করে হত্যা করা হয় শুধু ইসলাম ও দেশের স্বাধীনতার জন্য। শাহ ওয়ালিউল্লাহ দেহলভির উত্তরসূরিরা শাহ আব্দুল আজিজ দেহলভি, মাওলানা মোহাম্মদ কাসিম নানুতভি, হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি, এরা জনগণকে স্বাধীনতার ডাক দিয়েছিলেন। অনেক আলেম তাদের প্রাণ দিয়ে এই আন্দোলনকে রক্তে রাঙিয়ে গিয়েছিলেন। প্রথম স্বাধীনতা সংগ্রামের সেই ত্যাগী চেতনা থেকেই জন্ম নেয় জামিয়াত উলামায়ে হিন্দ। 1919 সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি ছিল উলামাদের সর্ববৃহৎ প্ল্যাটফর্ম। তাদের উদ্দেশ্য ছিল দেশকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির ভিত্তিতে স্বাধীন ভারত গড়ে তোলা। জামিয়াত উলামায়ে হিন্দ খিলাফত আন্দোলন ও অসহযোগ আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেয়। মাওলানা হুসেইন আহমদ মাদানী রহমতুল্লাহি, মাওলানা মাহমুদুল হাসান রহমতুল্লাহি প্রমুখ নেতারা একদিকে ইসলামী শিক্ষার প্রচার চালন, অন্যদিকে স্বাধীনতার জন্য কারাগারে বন্দী জীবন কাটান। জামিয়াত উলামায়ে হিন্দের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল হিন্দু মুসলিম ঐক্য বজায় রাখা। তারা বিশ্বাস করত স্বাধীনতা কেবল তখনই আসবে যখন সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হবে। প্রথম স্বাধীনতা সংগ্রামের রক্তক্ষয়ী ইতিহাসের ধারক বাহক হল জামিয়াত উলামায়ে হিন্দ। তাদের সংগ্রাম, ত্যাগ আর ইমানি শক্তি আজকের স্বাধীন ভারতের ভিত্তি। ইতিহাস জানুন, ত্যাগকে সম্মান করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন।